বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমার স্নেহধন্য জনাব হযরত মাওলানা আক্কাস আলী, অত্র মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র মাওলানা আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি আমারই ছাত্র একটু আগে আপনাদের সামনে বয়ান পেশ করে গেলেন জনাব হাফেজ মাওলানা মুফতি আরিফ বিল্লাহ সিদ্দিকী। উপস্থিত আছেন আরিফ বিল্লাহর সম্মানিত পিতা, আমার ডান পাশে আমার বড় একান্ত মানুষ রহমতপুর বিশ্বাস হুজুর কেবলার একেবারে নিকটতম মানুষ ছিলেন উনি। তুফির সাহেব তো চলে গেছেন আল্লাহর ডাকে। তো সম্মানিত হাজারাত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত, আমার সামনে উপস্থিত অত্র অঞ্চলে সম্মানিত দিনী ভাই সাহেব, আপনাদের প্রতি আমার আন্তরিক সালাম এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আল্লাহ তাআলার শানে অশেষ শুকর আদায় করি যে মহান মালিক আমাদেরকে এই জান্নাতের বাগানে আমাদেরকে আজকে আসর থেকে শুরু করে এই পর্যন্ত সবর করে ধৈর্য ধরে বসার সুযোগ দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কেটে কেটে একটু খুশি আনতে জানতো আলহামদুলিল্লাহ। আর খুশি না কেটে কেটে একটু আনতে গাইতে পারবেন? কি বলে? তাহলে উঠে উঠে চলে যাচ্ছেন কেন? আমরা যারা খুশি একটু মনটা উজাড় করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, খুশি না কেটা বলেন তো? কে খুশি না একটু বলেন তো? শয়তান। ওর নাম হলো মিস্টার ইবলিস। সে কি মরে গেছে না জীবিত বলেন তো? মরে গেলে তো রহমতুল্লাহ আলাইহি বলা যাইতো, কি কারণ? সে জীবিত। কতদিন জীবিত? কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। সে কি আমাদের বন্ধু, আপন লোক নাকি বলেন তো একটু? কিরকম শত্রু? আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইবলিস তোমাদের প্রকাশ্য দুশমন, শত্রু। ভাইজানরা, শত্রু কি করে একটু বলেন তো? আপনাদের এলাকায় শত্রু রেখে আপনাদের পিঠে খাওয়ায়, ভালোবাসে, কি বলেন, বন্ধুত্বের পরিচয় দেয়, কি বলে? শত্রুতে কি করে? ভাগ পেলে আর আপনি কি শত্রুর দ্বারে একেবারে যাইয়ে কি একেবারে কোলাকুলি করে তার বাড়ির ধানটা হাঁটেন? কি বলে? তাহলে ইবলিস আমাদের কি প্রকাশ্য শত্রু। তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন যে তোমার একটা বনি আদমকে আমি যে জান্নাতের স্বপ্ন দেখেছো, তুমি যে জান্নাত থেকে বের হয়ে এসেছো,
ওর একটাও কেউ ওই জান্নাতের স্বপ্ন পর্যন্ত আমি দেখতে দেব না। তাহলে আপনারা কি জান্নাতে যেতে চান? কি বলেন? তাহলে যেতে দেবে না কে বলেন তো? সে কি আপনার আপন না পর, শত্রু না মিত্র বলেন তো? তাই আজকের এই জান্নাতের বাগানে কে আসতে দে নাই বলেন তো? কে দে নাই বলেন? এখান থেকে আবার উঠে যাওয়ার জন্য, উঠাই নেওয়ার জন্য, তারাই দেওয়ার জন্য কে বেশি ব্যস্ত বলেন তো? আপনারা কি বুঝতে পারছেন এই কথাটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা এমন একটা জান্নাতের বাগান, এটা কি যেই জান্নাতের বাগানে আসার পরে ওই আল্লাহর বান্দা তার নিজের তাগিদে নিজে বাঁচার জন্য একটা শ্বাস নিবে আর একটা শ্বাস ছাড়বে। প্রত্যেকটা শ্বাসের জন্য আমার আল্লাহ তাআলা 10টি করে নেকি এবং 10টি গুনাহ তার আমলনামা থেকে কেটে দেবে। কোন জায়গায় আসে? মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার হাবিব বলছে ইলমের মজলিস, কোরআনের মজলিস, তালিমের মজলিস এটা জান্নাতের বাগান। এটা কি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের বাগান, জান্নাতের কানন। এই জান্নাতের বাগানে যে ইচ্ছা করবে সে কি চলে আসতে পারবে? কি বলেন? রাসূল আমার বলেন মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা বলতেছেন, আমার নবী বলতেছেন, যেই ব্যক্তিকে আমি দ্বীনের সঠিক বুঝ দান করি, যেই ব্যক্তিকে আমি মহব্বত করি, ভালোবাসি, যেই ব্যক্তির মঙ্গল আমি কামনা করি, ভালো কামনা করি, ওই ব্যক্তিকেই কেবল দ্বীনের সঠিক বুঝ আমি আল্লাহ তাআলা তার কলিজার মধ্যে দান করব। তাহলে এই জান্নাতের বাগানে সবাই আসবে? কে আসবে বলে? যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, ওই ব্যক্তি কেবল এই কোরআনের মজলিসে, জান্নাতের মজলিসে আসার সুযোগ পাবে। এছাড়া ইচ্ছা করে এই মজলিসে আসতে পারবেন না। তা আমি আর আপনি কি ইচ্ছে করে এই মজলিসে আইছি? কি বলে? আল্লাহ যদি আপনার অন্তরের মধ্যে, কলিজার মধ্যে এই মাহফিলের মহব্বত, এই মাহফিলের সঠিক বুঝ যদি আল্লাহ পাক না দিত, তাহলে আপনি কি আসতে পারতেন? আসার পর কি হলো? যখন এই মাহফিলে বসে গেলাম, তখন আমার নবী বলছেন যে তুমি তোমার তাগিদে এই মাহফিলে আসার পরে শ্বাস নিচ্ছ, প্রশ্বাস নিচ্ছ, ছাড়ছ, এর প্রত্যেকটা প্রশ্বাসে, শ্বাস নিঃশ্বাসে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে 10টা করে নেকি এবং 10টা গুনাহ আপনার আমলনামা থেকে কেটে দিয়েছে। একটু জোরে সোরে আলহামদুলিল্লাহ বলা যাবে না? তাহলে আমরা খুশি না বেজার? মাহফিল শেষ হওয়ার আগে আমরা চলে যাব না থাকবো? কি বলেন? চলে যাবো, তাই না? ওই যে একজন কইছে চলে যাবো, সত্যি সঠিক কথা কইছে, এটা কি? তাহলে আমরা যাব নাকি? এবার আসেন, যাব না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাহফিল যখন শুরু হয়েছে, আমরা বাড়ির থেকে যখন রওনা করেছি, মাহফিলে যাব, সেখানে কোরআন হাদিসের কথা শুনবো, হেদায়েতের কথাগুলো শুনবো, হেদায়েতের নিয়তে বাড়ির থেকে বের হয়ে এসেছি।
আমার আল্লাহ তাআলা বলছেন যখন বাড়ি থেকে ওই বান্দা বের হয়েছে আমার রহমতের ফেরেশতারা ওই বান্দার আমলনামায় প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ তাআলা সওয়াব লিখতে শুরু করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বাড়িটা কয় কদম ফেলাই আইছেন বলেন। এরপরে যখন আমার বান্দা এই জান্নাতের বাগানের গেটের কাছে যখন এসেছে আমার বান্দা গুনাহগার ছিল, গুনাহ নিয়ে বাড়ি থেকে রওনা করেছেন। এবার জান্নাতের বাগানে কোনো গুনাহগার জান্নাতের বাগানে আসতে পারে না, জান্নাতে যেতে পারে না কোনো গুনাহগার। পারে? বুঝে যাবেন কিন্তু অস্ত্র শুধু সারা বছর শুনতেছে, আসলে কি ফায়দাটা? আর কোরআন হাদিস শোনার পরে আমল করে কি ফায়দা, এটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তাহলে কোন গুনাহগার কি জান্নাতে যাবে? তাহলে জান্নাতের বাগানে গুনাহগাররা আসতে পারে? কি বলে? এবার যখন বান্দা জান্নাতের এই বাগানের গেটে এসে যখন দাঁড়ালো, গুনাহগার কখনো জান্নাতের বাগানে প্রবেশ করতে পারে না। এবার রহমতের ফেরেশতারা জান্নাতের ওই গেটের কাছে দাঁড়িয়ে বলতে থাকে, আল্লাহ তোমার এই বান্দা তো গুনাহগার, এই জান্নাতের বাগানে যাওয়ার আগে তার গুনাহগুলো কি হবে? এবার আল্লাহ আমার আল্লাহ দয়ার আল্লাহ ওই ফেরেশতাকে বলে দেয়, ফেরেশতারা আমার বান্দা যখন বাড়ি থেকে নিয়াত করে এসেছে, কোরআনের মজলিসে এসেছে, হেদায়েতের জন্য এসেছে, দয়া করে রহম করে ওই বান্দার গুনাহগুলো তোমরা তার ঘাট থেকে মাথা থেকে নামিয়ে দাও। কি সুবহানাল্লাহ বলবেন না? আপনার আর কোনো গুনাহ এখানে নাই। কি আছে? কি এখানে বসে কেউ একটা গুনার কথা বলতেছে, বিড়ি খাচ্ছে, গল্প দিচ্ছে? কি বলেন, এখন কে গুনাহ আছে? কথা বলতে গুনাহ মুক্ত ভাবে এই গেট থেকে এই জান্নাতের কারণে বসে গেছি। আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ বলবেন? এখন যদি এখান থেকে কেউ মারা যান, পুত পবিত্র অবস্থায় মারা যাবেন, আমার আল্লাহ বলছেন ওই ব্যক্তি তার গুনাহটা ওই গেটের বাহিরে কি রহমতের ফেরেশতারা তার গুনার বোঝাটা বহন করছে, আর আপনি গুনাহমুক্ত অবস্থায় এখন বসা আছেন। কি বলবেন? কি মনটা সবার ফ্রেশ কিনা টাপ দিয়ে দেখেন তো, কি মনটা ফ্রেশ না? কি নরম না? কারণ কি? গুনাহ আপনার মাথায় এখন নাই। সব হচ্ছে কিনা গুনাহ হচ্ছে? একটা গুনাহ কেন হচ্ছে বলেন তো? নেই। আর ইচ্ছে করে এখানে বসে কি গুনাহ করা যাবে? কি কেউ যদি একটা বকা দেয় তাহলে আপনারা এখান থেকে ঘাট ধরিয়ে বের করে দেবেন না? দেখেন জায়গাটা কাকে বলে। যখন মাহফিল শেষ হয়ে যাবে, আখিরি মোনাজাত হয়ে যাবে, এখানে বান্দা যখন দুটি হাত তুলে আমার আল্লাহর দরবারে বলবে, আল্লাহ গো, জীবনে পাপ করছি, সে পাপ করছি, অন্যায় করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, তোমার হুকুম লঙ্ঘন করি, দয়া করে জীবনের সকল গুনাহগুলোকে মাফ করিয়ে দাও। কি আমরা বলি না? এই দোয়া হবে না? কি বলে? আমার আল্লাহ বলে দেবে, বান্দারে জীবনে বুঝে না বুঝে ভুল করেছিস, আজকে যখন জান্নাতের বাগানে যখন এসেই বসেছিস,
আমি আল্লাহ তাআলা দয়ার মালিক, রহমতের মালিক আমি আল্লাহ তাআলা। বান্দা তোর জীবনের সকল গুনাহগুলো আমি আল্লাহ তাআলা রহমানুর রহিম দয়া করে তোর জীবনের সকল গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কি মাফ করে দিলে কে ট্যাক্স দেয়া লাগবে না? জবাব কি বলেন? জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেল। এবার যখন গেট থেকে বের হবে, রহমতের ফেরেশতা প্রশ্ন করবে, আল্লাহ ওই ব্যক্তি তো গুনাহগার, গুনাহ করে করে জীবনটা তো বরবাদ করে দিয়েছিল, একজন নাফরমান। এখানে এসে তওবা করেছে, তুমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছো। এখন তার গুনার বোঝাটা কি করবে একটু বলো। আমার আল্লাহ দয়ার আল্লাহ দয়ার ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, ওর বোঝাটা আর ওর মাথায় দেয়া যাবে না, ওর বোঝাটা আর ওর মাথায় দেয়া যাবে না, বরং ওর গুনার বোঝাটা জাহান্নামে নিক্ষেপ করে দাও। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি কি হতে পারবে? আজকে কে কে হতে পারবেন দেখি? তাহলে আমরা যখন এসেই বসেছি, কি বলে চলে যেয়ে লাভ হবে? তো আসুন, তাহলে আমরা এই জান্নাতের বাগানে আসার যে সুযোগ পেয়েছি, আমি ইচ্ছে করে আসিনি, আমি জান্নাতের মানুষ, আল্লাহ আমাকে কবুল করেছেন বিদায় আমি এখানে আসার সুযোগ পেয়েছি। জন্য জোরে সোরে আবার বলি আলহামদুলিল্লাহ। অনেকে চিন্তা করতে পারেন লোক কম, তাহলে রহমত কম, তাই না? কি বলেন? রহমত তো বেশিও হতে পারে। লোক যদি বেশি হইতো তাহলে কি ভাগ একটু কম পাইতাম না? আজকে যদি তাবারক থাকতো, তাবারক আছে নাকি? তাহলে লোক কম হয়েছে, তাহলে তাবারক ভাগে বেশি পাইতাম না? তাহলে লোক কম হয়েছে, যদি তাবারক ভাগ বেশি পেতাম, তাহলে আল্লাহ তাআলার রহম কি কম পাবো না বেশি পাবো? তাহলে মন ছোট করেন কেন? কি বলে? আল্লাহর ইবাদত বন্দেগী মানুষ কম করে না বেশি করে? তাহলে যারা কম করে তাদের দুঃখ না যে মসজিদে কম লোক আইছে। আমারও না আসা ভালো ছিল, কি করে? তাহলে আমি যদি জান্নাতে চলে যাই, আমার কপালটা যদি খুলে যায়, আর লোক যদি আমি কম হই, তাহলে কি আমার দুঃখ? কি বলে? আমি তো সফল হয়ে গেলাম, আমি জান্নাত পেয়ে গেছি। দুঃখ আছে? তাহলে কোনো দুঃখ নাই, এখানে কেউ আসে না। বাড়ি কত মানুষ রয়েছে, থাকলে বোধহয় ভালো হইতো, কি বলে? কি মনের মধ্যে শয়তান এসে ধোঁকা দিচ্ছে না? আসলাম কে? এখন বাড়ি থাকতাম, কত মজা মারতাম, দোকানে থাকতাম, কত আড্ডা করতাম, আর সেই তো যাই থাকছি, আমার যাইতে না। কি কর? এ আসে না মনের মধ্যে? তাহলে ভাই, লোক কম হলে যদি তাবারক বেশি পাওয়া যায়, লোক কম আইছে, এর জন্য কি রহমত কম পাবো না বেশি পাবো? এজন্য বলেন আলহামদুলিল্লাহ। কোন চিন্তার কারণ আছে? আরেকটা কথা বলো, আমি আসলে আপনাদেরকে ওয়াজ করা লোক না, টিচার মানুষ, ছেলেপেলেদেরকে দুই অক্ষর লেখাপড়া শিখে দুইজন ছাত্র এই জায়গায় আছে, দেখলে এই ছাত্রই বাপ, আপনাদের ইমাম সব আমার ছাত্র, সরাসরি পড়াইছে। তো আপনাদেরকে একটা কথা, আজকে কি এই ওয়াজ শুনতে এসে লাভ হলো না লস হলো বুঝতে পারছেন? মা বোনরাও তো বোধহয় আছে, লাভ হলো না লস হলো বুঝতে পারছেন? কতটুকু লাভ হলো তাও কি বুঝতে পারছেন? তাহলে আশেপাশে যখন ওয়াজ মাহফিল এবং কোরআনের কথা বলা হবে, সেখানে কি যাবো না বাড়ি থাকবো? বেশি যাবো না কম যাবো? কি বুঝতে পারছেন? তাহলে ফজিলতটা ধরে নিয়ে যাবেন আজকে।
কোথাও ওয়াজ হলে, ওয়াজ ভালো হোক আর মন্দ হোক, আমি ওই জায়গায় হাজির হব এবং জান্নাতের বাগানে আমার ছবিটা, আমার নিদর্শনটা, আমার চেহারাটা, আল্লাহ তাআলার ওই ফুটেজ ক্যামেরায় আমার ছবিটাকে আমি লিপিবদ্ধ করবো। বলেন কি ইনশাআল্লাহ পারবো না? কি বলে? আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা। আরেকটি কথা বলবো, সেটা হলো আমরা যে শুকর করলাম, এই শুকর করা কি লাভ না লস? আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। জান্নাত পাইছি, খুশি হইছি না বেজার হইছি? বলে তো এই জান্নাত পেয়ে আমি আনন্দিত হইছি, খুশি হইছি। খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে শুকর করছো, মনটা খারাপ করো না, ব্যথা পাও নাই, শূন্যতা আনো নাই মনের মধ্যে, বরং শুকর আদায় করছো। তুমি যে নিয়ামত পেয়েছো, এই নিয়ামত কোটি কোটি হাজার কোটি টাকা দিয়ে পাবা না আজকের এই নিয়ামত। তাহলে তুমি শুকর আদায় করো। লা ইন শাকারতুম, যদি তুমি শুকর আদায় করো এই নিয়ামতে, যে তুমি মুমিন হতে পেরেছো, তুমি মুসলমান হতে পেরেছো, সাথে সাথে তুমি আল্লাহর দ্বীন শেখার জন্য এই দ্বীনের মধ্যে সে আসতে পেরেছো, এটা তোমার ভালো নসিব, এটা তোমার বদ নসিব না, এটা তোমার ভালো নসিব। এজন্য শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ বলো, খুশি হও। তুমি আজকে এখানে না এসে তুমি গানের আড্ডায় যেতে পারতা, তুমি অন্য জায়গায় যেতে পারতা, কিন্তু তোমাকে আমি সেখানে নেই, তোমাকে আমি এখানে পছন্দ করে এনেছি, এটাই তোমার জন্য সবচাইতে বড় নিয়ামত। কি বলেন? আপনি যদি মুসলমান না হতে, আজকে যদি জন্মটা যদি অমুসলিমদের ঘরে হতো, ওখান থেকে ফিরে আসা কি সম্ভব ছিল? কি বলেন? আপনার যদি একটা চোখ অন্ধ হতো তাহলে কি আসতে পারতেন এখানে? যদি দুটো চোখ অন্ধ হতো, যদি একটা পা খোড়া হতো তাহলে আসতে পারতেন? দুটো পা যদি খোড়া হতো আসতে পারতেন? তাহলে এটা নিয়ামত না? কত বড় নিয়ামত! যার একটা চোখ নাই, সে যদি সারা জীবন ভর কান্নাকাটি করে টাকা পয়সা সব কিছু যদি বিলিয়ন বিলিয়ন খরচ করে, তাহলে একটা চোখ কি এরকম একটা চোখ পাবে? তাহলে এটা শুকর না? আমাদের এই পার মতো একটা পাও কি পাবে? আমাদের এই হাতের মতো একটা হাত কি পাবে? সে কি বলে সম্ভব? তাহলে আল্লাহ তাআলা আপনাকে কত নিয়ামত দিয়েছে, এর একটা নিয়ামতের শুকর করে শেষ করা যাবে? আল্লাহ তাআলা সেজন্য বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দারা তুমি যতটুকু পেয়েছো, ওই যতটুকু পেয়েছো অতটুকু পেয়ে তুমি শুকর আদায় করো, খুশি হও, আনন্দিত হও। তাহলে আমি আল্লাহ তাআলা যদি খুশি আনন্দিত হও, শুকর করো, তাহলে আমি আমার নিয়ামতকে আরো বাড়াইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। কি বলে? শরীর সুস্থতা, একজনের বয়স 12 বছর, আরেকজনের বয়স 82 বছর, কিডনি একটা নষ্ট 12 বছর, আর 82 বছর বয়স সে হাঁটে হেঁটে মসজিদে আসে, আর হাঁটে হেঁটে যায়, আনন্দের সাথে চার দোকানে চা খায়। কি বলেন? শুকর কিনা? কি বলেন? আল্লাহ যদি আপনাকে ওটা করতো তাহলে কি হতো বলেন? এজন্য আমরা যা পেয়েছি, ছেলে সন্তান, ধন সম্পদ, আত্মীয় স্বজন, সর্বোপরি আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেছেন। এর থেকে আর বড় সম্পদ পৃথিবীতে কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা আমাকে পছন্দ করে, খুব পছন্দ করেছেন, ভালোবেসে আমাকে হেদায়েত দিয়েছেন। এজন্য আমি শুকর আদায় করে আনন্দিত হই। বলে আলহামদুলিল্লাহ। যদি শুকর আদায় করতে পারি, তাহলে আমার আল্লাহ বলছেন, তাহলে কি এই শুকর যদি তুমি আদায় করো, তাহলে আমি আমার নিয়ামত কি বাড়ায় দেব। নিয়ামত কি বাড়ায় দেবো। তুমি সুস্থ আছো, আরো সুস্থতা দান করবো।
তোমার অভাব নাই, আমি